এ বিষয়ে আরো খবর জানাবো। গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, এই যৌথ বাহিনীর মধ্যে কোন কোন বাহিনী নেতৃত্ব দিচ্ছে, অভিযানে অংশ নিচ্ছে? আরেকটা বিষয় জানাবেন, গাজীপুরে যাদের আটক করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে কিনা? ডেভিল হান্টের যে সরকারের ঘোষণা গতকাল থেকে, তারপর থেকে কিন্তু গাজীপুর জেলায় মহানগরী সহ মোট ১৩টি থানা রয়েছে। এই ১৩টি থানা থেকে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় তারা আসামি হয়েছেন। তো এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য কিছুক্ষণের মধ্যেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছেন সংবাদ সম্মেলনে জানাবেন এবং তাদের রাজনৈতিক পরিচয় কী। তবে আমরা বিক্ষিপ্তভাবে ৬৫ জনের রাজনৈতিক পরিচয় জানতে পেরেছি। তারা যে ১৩টি থানা রয়েছে, ১৩টি থানার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন রয়েছে, এই সংগঠনগুলোর বিভিন্ন পদের তারা নেতা। তো তাদেরকে আটক করা হয়েছে এবং শহরের যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আমরা দেখছি মূলত পুলিশের নেতৃত্বেই কিন্তু এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আদালতে কোনো আসামিকে উপস্থিত করার তথ্য আমাদের কাছে নেই। হয়তো দুপুরের পর নাগাদ আদালতে সবাইকে নিয়ে আসা হবে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন কোন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে তা পুলিশ কমিশনার গাজীপুর মহানগর মেট্রোপলিটনের তা কিছুক্ষণের মধ্যে তিনি জানাবেন। এবং ডেভিল হান্টের যে কর্মসূচি, এই কর্মসূচিকে ঘিরে কিন্তু গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে, এই মোড়গুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোপস্থিতি রয়েছে এবং আজকে কর্মদিবস হওয়ার পরও কিন্তু আমরা গাজীপুর নগরের যে চিত্র, সে চিত্র অন্য ৮-১০ দিনের চেয়ে কিছুটা ভিন্ন। আমার কাছে মনে হচ্ছে মানুষজনের চলাচল কিংবা রাস্তায় গাড়ির সংখ্যা কিছুটা কম গাজীপুরের যে ব্যস্ত মোড়গুলো রয়েছে সেই ব্যস্ত মোড়গুলোতে। তো সব মিলে পুলিশের যে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে, এমনটি কিন্তু পুলিশের ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। এবার আমরা চট্টগ্রাম যেতে চাই, যুক্ত হয়েছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, এর আগের খবরে আপনি বলেছিলেন যে কি সেখানে স্বাভাবিক টহলটাই আছে, তেমন একটা চোখে পড়েনি যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে। এখন পরিস্থিতি কেমন? মামুন, এখনো একই পরিস্থিতি। জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর যে মিটিং, সেই মিটিং এই মুহূর্তে সার্কিট হাউসে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে জেলা প্রশাসক নিজে উপস্থিত আছেন এবং পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। সেখানে সার্বিক যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মামলা সবশেষ বিভিন্ন যে ঘটনা প্রবাহ সবকিছু নিয়ে কিন্তু সেখানে তাদের মধ্যে আলোচনা হচ্ছে যে এটি আসলে রুদ্ধদ্বার বৈঠক, ভিতরে গণমাধ্যম প্রবেশের অনুমতি নেই। এছাড়া অন্যান্য যে নগরীর পরিস্থিতি সেটি আমরা এখন পর্যন্ত স্বাভাবিক অন্যান্য দিনের মতোই দেখছি। জেলার পরিস্থিতিও একই। আর যেমনটি ডেভিল হান্টের সারা দেশের যে তৎপরতা, সেটি কিন্তু আসলে চট্টগ্রামে এখন পর্যন্ত দেখা যায়নি। তবে নিয়মিত যে টহল সেটি কিন্তু অব্যাহত আছে। আমরা রাতভর পাশাপাশি সকাল থেকেও বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য বাহিনীগুলোর যে টহল সেগুলো অব্যাহত আছে। আর এর মধ্যে কিন্তু আসলে 2 দিনে নতুন করে গেল 2-3 দিনে কিন্তু চট্টগ্রামে নতুন করে কোনো ধরনের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এমন কোনো ঘটনা ঘটেনি। নিয়মিত যে আটক গ্রেফতার থানাগুলোতে সেগুলো আছে, তবে বিশেষ কোনো অভিযান, বিশেষ কোনো গ্রেফতার সেটিও আসলে এখন পর্যন্ত দেখা যায়নি। আর যেমনটি বলছিলাম, আসলে সিএমপি থেকে কিন্তু বলা হয়েছে দুপুর 2টার পর আসলে তারা জানাতে পারবে যে আসলে কোথাও কোনো ধরনের যে ডেভিল হান্টের অপারেশনের আওতায় কোনো ধরনের আসামি বা কাউকে আটক বা গ্রেফতার দেখানো হয়েছে কিনা, সেটি দুপুর 2টার পর জানানো যাবে। ধন্যবাদ আপনাকে।